জেলে, সন্তান জেলে, স্বামী জেলে, চাচা জেলে, সব জেলে আজকে কত করি আছে দেখেন এতিমের মতন। কেউ একটু দেখার লোক নাই বাংলাদেশে, কেউ দেখার লোক নাই, কেউ দেখার লোক নাই। আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনার সাহায্য, বড় সাহায্য আল্লাহ। একটু দেখেন আল্লাহ, আপনি দেখেন, আপনি একটু দেখেন আল্লাহ, আপনি দেখেন। আর দেখার কেউ নাই, দুনিয়াতে কেউ নাই দেখার। আপনি দেখেন আল্লাহ, আপনি দেখেন, আপনি দেখেন আল্লাহ, আপনি দেখেন, একটু দেখেন, টাকাই দেখেন। স্বামী জেলে, সন্তান জেলে, ভাই জেলে, বাপ জেলে, সব জেলে। আল্লাহ আপনি দেখেন আল্লাহ, একই বিচার আল্লাহ, আপনি একই বিচার দেখাচ্ছেন আল্লাহ। বিচার দেখেন আল্লাহ, বিচার দেখেন, আপনি বিচার করেন আল্লাহ, আপনি বিচার করেন আল্লাহ, আপনি বিচার করেন আল্লাহ। আর কিছু চাই না আল্লাহ, আল্লাহ আপনি বিচার করেন আল্লাহ। আমার বাবা কারাগারের ভিতর মারা গেছে, আমাদের জাল মুক্তি চাই, আমাদের চাকরি ফেরত চাই, আমাদের দাবি মানে নেন, আমরা এরা চাই। আমার ভাইয়ের কারাগারে বলেছি আমি যদি মারা যাই। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমার লাশটা জানি রাস্তা পড়ে থাকে, আমি আমাদের সাথী ভাইয়েরা বলছি আমার লাশ রাস্তা পড়ে থাকবে। আমার মা নাই, বাপ নাই, আমার ভাইয়েরা কারাগারে, দেখার মতন কেউ নাই। আমরা যে কষ্ট কারাগারের ভিতরে যাই সাক্ষাতে, আমরা বলে আমরা বিনা অপরাধে জেলখানে আছি। আমাদের একটাই দাবি, জাল মুক্তি চাই, চাকরি ফেরত চাই, আমাদের চাকরি ফেরত চাই। এটা ধন্যবাদ। ডক্টর ইউনূস আমাদেরকে দেখেন, আমরা খোলা আকাশের নিচে পড়ে আসছি, আমাদের দেখার মতন কেউ নাই দুনিয়াতে। যে দেখেন সাংবাদিক ভাইয়ারা, আমাদেরকে দেখেন, আমাদের কেউই নাই, আমরা অসহায়, আমরা এখন অসহায় মাঝে আছি। আমার ভাই আছে, আমার বাবা মারা গেছে কারাগারে, আমার বাবার চাকরি নাই, আমার ভাই কারাগারে আছে, তাকে 10 বছর সাজা শেষ হয়ে গেছে, তারা বিনা অপরাধে জেলখানে আছে। বলে কি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে কারাগারে নিয়ে গেছে, তাদের ভিতরে কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, তারা শুধু পিলখানায় আছে। তাকে চাকরি অল্প দিন, 3 মাস, 2 মাস, 4 মাসের চাকরি, এটা তো চাকরি না, এটা তো ষড়যন্ত্র করে তাকে ধরিয়ে দিছে আওয়ামী লীগরা। হাসিনাই আমার বিডিআর ভাইয়েরা কারাগারে বন্দি করে রাখছে। বড় বড় নেতারা বের হয়ে যায়, বড় বড় ফাঁসির আসামি বের হয়ে যায়। আমাদের বিডিআর কি দোষ করছে বলেন, কি দোষ করছে? বিডিআর কোনো দোষ করে নাই। আমরা চাই আমাদের 26 তারিখে জানি বিডিআর একটা বিডিআর কারাগারে না থাকে। আমরা চাই বিডিআর সব মুক্তি করে দেও। আমার ভাইয়েরা 3টা ভাই কারাগারে আছে, দীর্ঘ 17 বছর ধরে আমার ছেলে জেলে, আমার একটাই ছেলে। আমার কথা হলো এই দেশে যদি সরকার শেখ হাসিনার যদি এত বিচার আচার যদি বাতিল হইতে পারে, তাহলে আমাদেরটা কেন বাতিল হবে না? আমাদের বিডিআর কি অপরাধ, সেই অপরাধটা সরকার আমাদেরকে দেখায় দেয়। আমার সন্তানকে আমি মুক্তি চাই, ফেরত চাই, আমার ছেলের ফেরত দেয়। আমি আর কিছু চাই না। অনেক কিছু হয়ে গেছে এই 17 বছরে, অনেক জিন্দিগি, অনেক খারাপ জিন্দিগি পার করছি। এই পুলিশেরা তো অনেক নির্যাতন করছি, খাইছি, দুগা ভাত দেওয়ার জন্য পোলারে গাড়ির পিছে পিছে দৌড়াইছি, এমনকি খাবারের লাথি দিয়ে খাবার ফালাইও দিচ্ছে। সেই দিনও ইয়ে পার করে নিছি। এখন উনি যে আসছে, উনি এত মামলা যদি খালাস করতে পারে, এত মামলা যদি বাতিল করতে পারে, তাহলে এই মামলাটা শেখ হাসিনার, কেন এই মামলাটা বাতিল করবে না? আমাদের এই মামলা বাতিল করে আমার সন্তান ফেরত দেন। আমি এইটাই চাই, আর কিছুই চাই না এই সরকারের কাছে।